এদিকে সীমান্তে পুশিনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। জি আতিক, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত পয়েন্টে। আপনাকে জানিয়ে রাখি, এই নোয়াবাদী সীমান্ত পয়েন্ট এবং পার্শ্ববর্তী যে নলগড়িয়া সীমান্ত পয়েন্ট রয়েছে, এই দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে গতকাল মধ্যরাতে ভারতীয় নাগরিকদের বিএসএফ পুশিং করতে পারে এই ধরনের একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সতর্কতা দায়িত্ব পালন করছে বিজিবি। আজ গতকাল রাত থেকে কিন্তু বিজিবি এই অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছেন এবং আজকে এখনো পর্যন্ত কিন্তু আমরা তাদের সেই অতিরিক্ত সতর্কতা দেখতে পাচ্ছি। তো এবং তাদের পাশাপাশি কিন্তু গতকাল রাতে বিজিবির পক্ষ থেকে যখন সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছিল, তখন সাধারণ মানুষও কিন্তু বিজিবির সাথে রাতভর এই সীমান্তে অবস্থান নিয়ে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তারা তৎপর ছিলেন। তো স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে গতকাল এই যে পুশিনের সংখ্যার কথা যখন বিজিবির পক্ষ থেকে সাধারণ মানুষকে জানানো হয়, তখন গ্রামবাসীদেরকে কিন্তু এই তথ্য পৌঁছে দেওয়া হয় এবং এরপরে কিন্তু গ্রামবাসীরাও কিন্তু যার যার মতো করে সীমান্তে অবস্থান নিয়েছিলেন। তো বিজিবি 25-এর যে লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু সীমান্তে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বা পুশিনের ঘটনা ঘটেনি। তবে তাদের কাছে যে গোয়েন্দা তথ্য ছিল যে পুশিন হতে পারে, সেই কারণে কিন্তু তার অতিরিক্ত সতর্কতা বাড়িয়েছিল এবং এখনো পর্যন্ত আসলে ওই পারে কি কত পরিমাণ মানুষ পুশিং করা হতে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত তাদের কাছে নেই বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আদিক। জি প্রকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের